بسم الله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমাদের আজকের সেশন ইনশাআল্লাহ শুরু হচ্ছে। আমাদের আজকে কোন সেশন শুরু হবে কাইন্ডলি একটু জানাবেন। আজকে তায়াম্মুম মাসা এগুলো হওয়ার কথা আছে। জি, ঠিক আছে, আমরা এখন শুরু করছি। একজন রিডিং পড়তে হবে, কে রিডিং পড়বেন? ওস্তাদ আমি পড়বো। একটু ওয়েট করুন। জি, শুরু করুন। ফিকহুল ইবাদা, তায়াম্মুমের আহকাম। তাহারাত হাসিল করার মাধ্যমে তাহারাত হাসিল করার আসল মাধ্যম হলো পানি, যা আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য প্রচুর পরিমাণে সরবরাহ করে রেখেছেন। তথাপি এমন অবস্থারও সৃষ্টি হতে পারে যে কোনো স্থানে পানি পাওয়া যাচ্ছে না, অথবা পাওয়া গেলেও পানি দিয়ে তাহারাত হাসিল করা কারো সাধ্যের বাহিরে, অথবা পানি ব্যবহারে রোগ বৃদ্ধি অথবা প্রাণের আশঙ্কা রয়েছে। এসব অবস্থায় আল্লাহ তাআলা মাটি দিয়ে তাহারাত হাসিল করার অনুমতি দিয়েছেন এবং পদ্ধতিও বলে দিয়েছেন, যাতে করে বান্দা দ্বীনের উপর আমল করতে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন না হয়। আবিধানিক অর্থ: তায়াম্মুম এর আবিধানিক অর্থ হচ্ছে ইচ্ছা করা। পারিভাষিক অর্থ: শরিয়াতের মূল ভাষায় তায়াম্মুম বলা হয় পবিত্র মাটি দ্বারা নাজাসাতে হুকমি থেকে পবিত্র হওয়ার নিয়াতে মুখমণ্ডল ও উভয় হাত কনুই সহ মাসে করা। তায়াম্মুম জি, ঠিক আছে। আমরা প্রথমে আজকে তায়াম্মুমের আলোচনা শুরু হচ্ছে আমাদের। তায়াম্মুম এটি একটি উম্মতে মুহাম্মাদের বিশেষ বৈশিষ্ট্য। উম্মতে মুহাম্মাদের জন্য একটি নেয়ামা বা উপহার স্বরূপ আল্লাহ তাআলার পক্ষ থেকে। তহারাত হাসিল করার হাকিকি বা বাস্তব মাধ্যম হচ্ছে পানি। তো এখন বিভিন্ন অবস্থায় পানি না পাওয়া যেতে পারে, অথবা পানি থাকলেও আমি পানি সংগ্রহ না করতে পারি এমন অবস্থা হতে পারে, অথবা পানি সংগ্রহেই রয়েছে, আমার নিকটেই রয়েছে, কিন্তু আমি পানি ব্যবহারে সক্ষম নই। এই সমস্ত ক্ষেত্রে তায়াম্মুম জরুরি। কোনো কোনো ক্ষেত্রে তায়াম্মুম করার সুযোগ দেওয়া হয়েছে, আবার কোনো কোনো ক্ষেত্রে ক্ষেত্র বিশেষে তায়াম্মুম করাই জরুরি, পানি ব্যবহার করা যাবে না। যেমন যদি এমন হয় যে তায়াম্মুম পানি ইউজ করতে গেলে কারো ব্যাপক ধরনের শারীরিক ক্ষতি হবে, প্রাণহানির আশঙ্কা রয়েছে, তো সেই ক্ষেত্রে তার জন্য শুধুমাত্র সুযোগ নয়, বরং তার জন্য করণীয় হলো সে বাধ্য তায়াম্মুম করতে। কারণ পানি ব্যবহারে তার জানের আশঙ্কা রয়েছে, জান চলে যাওয়া। আবার অনেক সময় পানি পর্যন্ত পৌঁছাতে না পারার সম্ভাবনা রয়েছে, যেমন যুদ্ধ বিধ্বস্ত হতে পারে, যুদ্ধ বিগ্রহ হতে পারে, অথবা ওয়ার টর বা যুদ্ধ বিধ্বস্ত এলাকা, মহামারী, এই সমস্ত ক্ষেত্রে আমরা বিস্তারিত সেই কারণগুলো সামনে পড়ব। কিন্তু প্রথমে আমাদের সামনে একটি জিনিস মাথায় রাখতে হবে, তা হচ্ছে তায়াম্মুম পরিপূর্ণ তাহারাত। এমন না যে তায়াম্মুম করলে অজু হবে কি, মানে অজুর কাজ হবে কি হবে না, গোসলের কাজ হবে কি হবে না, এরকম না। বরং তায়াম্মুম হচ্ছে পরিপূর্ণ তাহারাত, যেভাবে শরিয়া বলেছে।
শর্ত সাপেক্ষে। তায়াম্মুমের আবিধানিক অর্থ বা লিটারাল মিনিং তা হচ্ছে আল কসদু ওয়াল ইরাদাতু। আল কসদু ওয়াল ইরাদাতু। দেখুন আপনারা সেশন শুরুর সময় কাইন্ডলি একটু মিউট করে নেবেন নিজের, আদারওয়াইজ এটা আমার নিজের জন্য এবং সবার জন্য ডিস্ট্রাকশনের কারণ হয়। তায়াম্মুমের লিটারাল মিনিং বা আবিধানিক অর্থ হচ্ছে আল কসদু ওয়াল ইরাদাতু, মানে ইচ্ছা করা, নিয়ত করা। যেহেতু তায়াম্মুমের জন্য নিয়ত করা জরুরি, যে তায়াম্মুম করতে, আপনি তায়াম্মুম করতে যাচ্ছেন, তো এই জন্য এটা লিটারাল মিনিং থেকেই এর মূল থিমটা বোঝা যায়। তায়াম্মুম হচ্ছে ইচ্ছা করা, নিয়ত করা। শরিয়ার পরিভাষায় তায়াম্মুম হচ্ছে পবিত্র মাটি দ্বারা, পবিত্র মাটি বলতে শুধু মাটি নয়, মাটি এবং মাটি জাতীয় যে সমস্ত পদার্থ দ্বারা তায়াম্মুম করা জায়েজ। তো পবিত্র মাটি দ্বারা নাজাসাতে হুকমি থেকে পবিত্র হওয়ার নিয়তে। নাজাসাতে হুকমি কোনগুলো বলুন তো, আপনারা পড়েছিলেন? এই যে ওস্তাদ, প্রস্রাব পায়খানা রাস্তা দিয়ে কিছু বের হওয়া, মুখ ভরে বমি করা। অর্থাৎ নাজাসাতে হুকমি বলতে বোঝানো হচ্ছে আহ অজু না থাকা অথবা গোসল ফরজ হওয়া, এর যত কারণ রয়েছে। ঠিক আছে, নাজাসাতে হুকমি মানে হচ্ছে অজু না থাকা বা গোসল ফরজ হওয়ার যত কারণ রয়েছে সবগুলো। এই সমস্ত মাধ্যমে যখন আপনি অপবিত্র হয়ে যাবেন, অর্থাৎ আপনার অজু থাকবে না অথবা গোসল ফরজ হয়েছে, এমত অবস্থায় পানি নেই, এখন নাজাসাতে হুকমি থেকে আপনাকে পবিত্র হতে হবে। আর এই পবিত্র হওয়ার মাধ্যম হচ্ছে তায়াম্মুম। করণীয় কি? ফিকহের কিতাবে বলা হয়েছে দরবাইন, আর তায়াম্মুম লিদ-দরবাইন, দরবুন লিল ইয়াদ ওয়া দরবুন লিল ওয়াজহ। তায়াম্মুম হচ্ছে দুই হাত মারা, দুইবার হাত মারতে হয়, এই জন্য বলে দরবাইন। দরব মানে আরবিতে দরবুন মানে প্রহার করা, আঘাত করা, মারা। তো তায়াম্মুম করতে গিয়ে দুইবার হাত মাটিতে আঘাত করতে হয়, এই জন্য ফিকহের কিতাবে বলা হয়েছে দরবাইন, দুইটা দরব করা, মানে দুইবার আঘাত করা। দরবুন লিল ওয়াজ, একবার মাটিতে আঘাত করবে চেহারার জন্য, ওয়া দরবুন লিল ইয়াদ বা ইয়াদাইন, আরেকবার মাটিতে আঘাত করবে দুই হাতের জন্য। এইভাবে তায়াম্মুম করবে আর শুরুতে নিয়ত করবে। এটাই সংজ্ঞায় বলেছে সহজ ভাষায়, পারিভাষিক অর্থে পবিত্র হওয়ার নিয়তে মুখমণ্ডল এবং উভয় হাত কনুই সহ মাসাহ করা। তাহলে দেখেন তায়াম্মুমের কম্পোনেন্ট কয়েকটি: এক, পবিত্র মাটি; দুই, নাজাসাতে হুকমি থেকে পবিত্র হওয়া; তিন, পবিত্র হওয়ার নিয়ত করা; চার, মুখমণ্ডল; এবং পাঁচ, উভয় হাত কনুই সহ মাসাহ করা। তাহলে পাঁচটি কম্পোনেন্ট হচ্ছে তায়াম্মুমের মূল বিষয়বস্তু, যা আমরা সংজ্ঞা থেকে বুঝতে পারি। পড়ুন তায়াম্মুম সহিহ। তায়াম্মুম সহিহ হওয়ার দলিল। তায়াম্মুম ওযু ও গোসলের উভয়ের পরিবর্তে করা যায়। তায়াম্মুমের এ অনুমতি উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ তাআলার এক বিশেষ দান। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর তোমরা যদি পানি নাও পাও তবে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করবে এবং তা দ্বারা তোমাদের মুখমণ্ডল ও হাত মাসাহ করবে। আল্লাহ তাআলা তোমাদেরকে কষ্ট দিতে চান না, বরং তিনি তোমাদেরকে পবিত্র করতে চান ও তোমাদের প্রতি তার অনুগ্রহ সম্পূর্ণ করতে চান, যাতে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো। সূরা মাইদা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা
থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কোনো এক সফরে বেরিয়েছিলাম। যখন আমরা রায়জা অথবা জাতুল জায়েশ নামক স্থানে পৌঁছালাম, তখন আমার একখানা হাড় হারিয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে হাড়ের খোঁজে থেমে গেলেন, আর লোকেরা তার সঙ্গে থেমে গেলেন, অথচ তারা পানির নিকটে ছিলেন না। তখন লোকেরা আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর কাছে এসে বললেন, আয়েশা কি করেছে আপনি কি দেখেননি? তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও লোকদের আটকিয়ে ফেলেছেন, অথচ তারা পানির নিকটেই নেই এবং তাদের সাথেও পানি নেই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমার নিকট আসলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার উরুর উপর মাথা রেখে ঘুমিয়েছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লোকদের আটকিয়ে ফেলেছ, অথচ আশেপাশে কোথাও পানি নেই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আবু বকর আমাকে খুব তিরস্কার করলেন, আর আল্লাহর ইচ্ছা তিনি যা খুশি তাই বললেন। তিনি আমার কোমরে আঘাত দিয়ে বললেন, আমার উরুর উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মাথা থাকায় আমি নড়তে পারছিলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভোরে উঠলেন, কিন্তু পানি ছিল না। তখন আল্লাহ তাআলা তায়াম্মুমের আয়াত নাযিল করলেন। তারপর সবাই তায়াম্মুম করে নিলেন। উসায়দ ইবনু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, হে আবু বকরের পরিবার বর্গ, এটাই আপনাদের প্রথম বরকত নয়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, তারপর আমি যে উটে ছিলাম তাকে দাঁড় করালে দেখি আমার হাড়খানা তার নিচে পড়ে আছে। সহিহুল বুখারী। তায়াম্মুম জায়েজ হওয়ার শরীয়ত সম্মত কারণসমূহ। জি, এক ঠিক আছে, আমরা একটু এর আগেরটুকু ব্যাখ্যা করি। আমরা স্টেপ বাই স্টেপ পড়বো। দেখেন, প্রথমে হচ্ছে তায়াম্মুম সহিহ হওয়ার দলিল। শরিয়ার মধ্যে সবকিছু সহিহ হওয়ার জন্য, অর্থাৎ তায়াম্মুম যে শরিয়া সম্মত, এর জন্য দলিল রয়েছে, হয় কোরআন দ্বারা অথবা মুতাওয়াতির অথবা সহিহ হাদিস দ্বারা। হ্যাঁ, এইরকম ভাবে প্রত্যেকটি ক্ষেত্রে শরীয়র দলিল রয়েছে। বিশেষ করে যে সমস্ত দলিলগুলো কোরআনের আয়াত দ্বারা সাব্যস্ত, এই আহকামের আয়াতগুলো আমি এর আগে বলেছিলাম, সম্ভব হলে মুখস্থ করে নেবেন। এইখানে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ফালাম তাজিদু মাআন, যখন ফালাম তাজিদু মাআন, তোমরা যদি পানি না পাও, তাহলে এর করণীয় কি? ফাতায়াম্মামু, তোমরা তায়াম্মুম করবে। কিভাবে? সাঈদান তাইয়্যিবা, পবিত্র মাটি দ্বারা। এবং তায়াম্মুম করার পদ্ধতি কি সেটাও হয়তো বলে দেওয়া যায়, ফামসাহু, তোমরা মাসাহ করবে, বিউজুহিকুম ওয়া আইদিয়াকুম মিন, তোমরা তোমাদের চেহারা এবং হাত সমূহ মাসাহ করবে। তো এইখানে বিস্তারিত ভাবে আল্লাহ তাআলা তায়াম্মুম কেন করবে, পানি না পেলে তায়াম্মুম কিভাবে কি দিয়ে করবে, পবিত্র মাটি দিয়ে, এবং তায়াম্মুম কখন করবে, মানে কিভাবে করবে, পদ্ধতি কি, বিস্তারিত বলে দিচ্ছেন। তো এই হচ্ছে তায়াম্মুম সহিহ হওয়ার দলিল। তাহলে তায়াম্মুমের যেই পদ্ধতি, শর্ত এবং তায়াম্মুম করার পদার্থ, এইসব কিছু কোরআনের আয়াত দ্বারা সাবেত বা কোরআনের আয়াত দ্বারা সাব্যস্ত। এরপর একটি হাদিস, যে হাদিসের মাধ্যমে তায়াম্মুম ফরজ, তায়াম্মুমের হুকুম নাজিল হওয়ার, তায়াম্মুম এর হুকুম নাজিল হওয়ার যে ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি, সেটা উল্লেখ করা হয়েছে। দেখুন, এখন আমরা পড়বো তায়াম্মুম জায়েজ হওয়ার শরীয়ত সম্মত কারণসমূহ, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে তায়াম্মুম জায়েজ হবে। প্রথমে আমরা কিছু হাদিস পড়বো যেগুলো এর সাথে রিলেটেড, এরপরে আমরা বিস্তারিত স্টেপ বাই স্টেপ কারণগুলো পড়বো এবং ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। পড়ুন। তায়াম্মুম জায়েজ হওয়ার শরীয়ত সম্মত কারণসমূহ। এক শীতের রাতে আমর ইবনু জি, আমর ইবনুল সাহাবী আস আমর ইবনুল আস। রাদিয়াল্লাহু জি জি এক জি, রাতে সাহাবী আমর আমর ইবনুল ইবনুল আস আস রাদিয়াল্লাহু আনহু জুনুবী হয়ে পড়েছেন। জুনুবী হয়ে পড়লে তায়াম্মুম করলেন। জুনুবী হওয়া মানে কি? জুনুবী হওয়া মানে কি? এই যে পবিত্র, গোসল ফরজ।
গোসল ফরজ হওয়ার যেটা আর কি। রাইট, গোসল ফরজ হয়ে যাওয়া। উনি গোসল ফরজ হওয়ার কারণ ঘটেছে, মানে জুনুবি হয়ে পড়েছেন। হ্যাঁ, পড়ুন। জি, রফিকুল্লাহ আমিন, আমি শুনতে পাচ্ছি না, একটু পড়তে হবে। জি জি, জুনুবি হয়ে পড়লে তায়াম্মুম করলেন। আর এ প্রসঙ্গে তিনি এই আয়াত তেলাওয়াত করলেন, তোমরা নিজেদের হত্যা করো না, নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি পরম দয়ালু। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিষয়টি উল্লেখ করা হলে তিনি তাকে দোষারোপ করেননি। সহিহুল বুখারী। দেখুন, আবু ওয়াইল এখানে এখানে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু, মিশর বিজয় প্রখ্যাত সাহাবী, একই সাথে উনি আহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং অন্যান্য বিষয়ে বিশেষ জ্ঞান রাখতেন। এখন আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু যখন জন্মে হয়ে পড়লেন এবং তায়াম্মুম করলেন এবং কোরআনের এই আয়াত দ্বারা নিজের অবস্থাকে সাব্যস্ত করলেন, দলিল দিলেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন পুরো ঘটনাটি বিস্তারিত উল্লেখ করা হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে তাকে দোষারোপ করেননি বা তার এই কাজকে মন্দ বলেননি, অথবা এই কাজ পরবর্তীতে আর না করতে বলেননি। ঠিক আছে, তার মানে কি, যে যদি কেউ নিজের জীবনের ব্যাপারে আশঙ্কা করে, নিজের জান চলে যাওয়ার আশঙ্কা করে, পানি ব্যবহার করলে বা গোসল করলে এই সাপেক্ষে তার জন্য তায়াম্মুম করা বৈধ, যেই কাজটি আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু করেছিলেন। আচ্ছা, দেখুন, এখানে 1 নাম্বার পয়েন্ট থেকে পড়বেন, পানি না পাওয়া। এখান থেকে পড়ুন। তাহলে আমরা সেই কারণগুলো এখন পড়বো, যে কারণে তায়াম্মুম জায়েজ হবে, তায়াম্মুম করা বৈধ হবে। পড়ুন। 1, পানি না পাওয়া, অর্থাৎ পানি 1 মাইল বা আরো বেশি দূরে থাকা। চাই সে লোকালয়ে থাকুক বা মরুভূমিতে, তবে পানি সংগ্রহ করার সহজ উপায় থাকলে 1 মাইলের বেশি দূরে হলেও পানি সংগ্রহ করতে হবে। তদ্রূপ খুব কাছের পানিও যদি সংগ্রহ করার উপায় না থাকে তাহলে তায়াম্মুম জায়েজ হবে। 2, পানি ব্যবহারে সক্ষম না হওয়া, যেমন ক, প্রবল ধারণা হলো কিংবা অভিজ্ঞ মুসলিম ডাক্তার সিদ্ধান্ত দিল যে পানি ব্যবহার করলে অসুস্থ হওয়ার কিংবা অসুস্থতা বেড়ে যাওয়ার অথবা আরোগ্য বিলম্বিত হওয়ার আশঙ্কা রয়েছে। খ, প্রবল ধারণা হলো যে শীতে ঠান্ডা পানিতে অজু করলে ক্ষতি হবে অথচ পানি গরম করার ব্যবস্থা নেই। গ, পানি এত অল্প যে অজু গোসলে তা ব্যয় করলে নিজের বা অন্যের খাবার পানির সংকট দেখা দেবে। ঘ, পানি আছে তবে তার পাশে শত্রু বা হিংস্র প্রাণী আছে। দেখুন, 3, আমরা স্টেপ বাই স্টেপ সবগুলো বলি। প্রথমে হচ্ছে পানি না পাওয়া, অর্থাৎ এমন যদি তার অবস্থা হয় যে যেই এলাকায় সে আছে সেখানে পানি নেই, বরং দূরে আছে, 1 মাইল বা তার চেয়ে আর বেশি দূরে আছে, সে লোকালয়ে থাকুক বা মরুভূমিতে, তো সেই ক্ষেত্রে সে তায়াম্মুম করতে পারবে। তবে যদি তার কাছে এমন সওয়ারি থাকে, এমন যানবাহন থাকে, অথবা এমন কোনো পদ্ধতি থাকে যে আহ দূরে হলেও পানি সংগ্রহ করতে পারবে, তখন কিন্তু তায়াম্মুম করা বৈধ হবে না, তখন তার জন্য পানি সংগ্রহ করতে হবে। যেমন ধরেন, বর্তমান সময়ে আমরা দেখতে পাই যে ফোন দিলে বাসায় আহ পানির জার দিয়ে যায়, তাই না? আবার ঠিক একইভাবে আমাদের কাছে সোয়ারে বাইক রয়েছে, হ্যাঁ, সিএনজি রয়েছে, বা এরকম দ্রুতগামী যানবাহন রয়েছে, আমরা সেগুলো দিয়ে দ্রুতই পানি নিয়ে আসতে পারি, 1 মাইলে বেশি দূরে থাকলেও। তো সে যদি নিশ্চিত হয় বা তার সম্ভাবনা প্রবল হয় যে 1 মাইলের বেশি দূরে পানি রয়েছে এবং তার কাছে পানি, দ্রুতগামী যানবাহন এখন অ্যাভেলেবল, তো সেই ক্ষেত্রে পানি এনেই সেই পানি দিয়ে অজু বা গোসল করতে হবে, তায়াম্মুম বৈধ হবে না। কিন্তু আবার যেমন ধরেন, আপনার বাসার নিচেই পানি, কিন্তু আপনি সংগ্রহ করতে পারছেন না, কি কারণে? খুব মহামারী, লাস্ট করোনা হয়েছিল, সেই সময় দেখেন কি অবস্থা, বাসার বাইরে বের হওয়া একটা পর্যায়ে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। যদিও বাংলাদেশে এটা খুব বেশি জায়গায় মানা হয়নি, কিন্তু অনেক দেশেই স্ট্রিক্টলি মানা হয়েছিল, নির্দিষ্ট সময় বাইরে বের হওয়া, অথবা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দূরত্বে যাওয়া বা না যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। তো সেই ক্ষেত্রে আপনার নিকটে পানি আছে,
ধরুন আপনার কাছে পানি শেষ কিন্তু নিকটেই পানি আছে, মহামারীর দরুন বা নিষেধাজ্ঞার দরুন, অথবা যুদ্ধ হচ্ছে, অথবা সেইখানে কোনো হিংস্র প্রাণী আছে যার ফলে আপনি পানি সংগ্রহ করতে পারছেন না, তো সেই ক্ষেত্রে তায়াম্মুম করা বৈধ হবে। এরপরে বলা হচ্ছে যে পানি ব্যবহারে সক্ষম না হওয়া। দেখুন কয়েকটি নির্দিষ্ট কারণ রয়েছে, এর মধ্যে একটি হচ্ছে স্বাস্থ্যগত কারণ। কোনো ব্যক্তি যদি এমন হয় পানি ব্যবহার করলে এক তার যান চলে যাবে, তার প্রাণ চলে যাবে, দুই শরীরের কোনো অঙ্গহানি হবে বা শরীরের কোনো অর্গ্যানের কোনো অঙ্গের মারাত্মক ক্ষতি হবে, তিন পানি ব্যবহার করলে সে কোনো নতুন রোগে আক্রান্ত হবে, চার সে কোনো না কোনো রোগে অলরেডি আক্রান্ত এবং পানি ব্যবহার করলে সেই রোগ আরো বেড়ে যাবে, অথবা সেই রোগ থেকে আরোগ্য পেতে বা সুস্থ হতে আরো দেরি হবে। এই সমস্ত কারণে একজন ব্যক্তির তায়াম্মুম করার সুযোগ রয়েছে, তার জন্য তায়াম্মুম করা বৈধ। যে কারণগুলো বললাম, এই সমস্ত কারণে একজন ব্যক্তি স্বাস্থ্যগত ক্ষেত্রে তায়াম্মুম করতে পারে। কোন বৃদ্ধ ব্যক্তি, সেই বৃদ্ধ ব্যক্তি যদি তার বয়সের কারণে পানি সহ্য করতে না পারে, ঠান্ডা পানি, এবং তার গরম পানি পানি গরম করার কোনো ব্যবস্থাও না থাকে, সেই ক্ষেত্রে তায়াম্মুম করবে। হ্যাঁ, যদি পানি গরম করার ব্যবস্থা থাকে এবং বৃদ্ধ ব্যক্তির গরম পানি ব্যবহারে কোনো সমস্যা না হয়, সেই ক্ষেত্রে তায়াম্মুম করা বৈধ হবে না, ওযুই করতে হবে। কিন্তু এর মানে এটা নয় যে আপনি এই পানি ব্যবহার করবেন শীতের সময় বা রাতের সময়, এতে আপনার একটু কষ্ট হবে। এই কষ্ট হওয়া শরিয়া সম্মত অজর বা শরিয়া সম্মত কারণ নয়। কষ্ট হলে অজু করতে হবে। শর্ত দেওয়া হয়েছে যে কোন কোন শর্ত মানলে, এই শর্তগুলো খেয়াল রাখতে হবে। সফরে আছেন, অথবা এমন এলাকায় আছেন, এমন দেশে আছেন, মরুভূমিতে আছেন যেখানে পানি ব্যবহার করলে অর্থাৎ অজু বা গোসল করলে খাবার পানির সংকট হতে পারে, সেই ক্ষেত্রে তায়াম্মুম করা বৈধ। জি পড়ুন। 3. সময় সংকীর্ণতা, অর্থাৎ জানাজা ও ঈদের নামাজের ক্ষেত্রে এমন আশঙ্কা হওয়া যে ওযু করতে গেলে জানাজা বা ঈদের নামাজ শেষ হয়ে যাবে। জুমা বা নামাজের ওয়াক্ত শেষ হওয়ার আশঙ্কা থাকলে তায়াম্মুম করা যাবে না, বরং ওযু করে জোহর পড়ে বা কাজা পড়বে। দেখুন, সলাতুল জানাজা বা সলাতুল ঈদ, জানাজার সালাত বা ঈদের সালাত একবারই হয়ে থাকে। তো এই কারণে শুধুমাত্র জানাজার সালাত বা ঈদের সালাতের জন্য সুযোগ দেওয়া হয়েছে। শেষ হয়ে যাওয়ার আশঙ্কা থাকলে পানিও নেই, অথবা পানি আছে কিন্তু পানি নিয়ে অজু করতে করতে জানাজার সালাত বা ঈদের সালাত শেষ হয়ে যাবে, তখন আপনি তায়াম্মুম করে জানাজা বা ঈদের সালাতে শরীক হতে পারেন। কিন্তু আহ জুমা বা 5 ওয়াক্ত যে ফরজ সালাত, এই ক্ষেত্রে আবার এই কারণ অ্যাপ্লিকেবল নয়। আপনার যদি সময় আপনি নাও পান, তাহলেও আপনাকে অজু করতে হবে বা গোসল করতে হবে। এরপরে যদি আপনি সময়ের মধ্যে করতে না পারেন, আপনি সালাত আদায় ওয়াক্তের মধ্যে করতে পারলেন না, তখন কাজা পড়বেন। তো এই হচ্ছে তায়াম্মুম বৈধ হওয়ার কারণ, যে সমস্ত ক্ষেত্রে তায়াম্মুম করা বৈধ। এখন আমরা বিস্তারিত ভাবে তায়াম্মুম কিভাবে করব এটা ইনশাআল্লাহ জানবো। বলুন। তায়াম্মুমের রুকন, তায়াম্মুমের রুকন 2টি। 1. সমস্ত চেহারা মাসাই করা। 2. কনুই সহ 2 হাত মাসাই করা। দেখুন, তায়াম্মুম রুকন মানে কি? রুকন মানে ফিকহের কিতাবে রুকন শব্দটি এসেছে, এর মানে হচ্ছে যেই কাজ ছাড়া মূল কাজটি সম্পন্ন হয় না। অর্থাৎ তায়াম্মুম রুকন বলতে বোঝাবে যেই কাজগুলো ছাড়া তায়াম্মুম সম্পন্ন হয়েছে বলে ধরা হবে না। এমন কাজ কয়টি? এমন কাজ হচ্ছে 2টি। বলেছিলাম যে দরবুন লিল ওয়াজ, দরবুন লিল ইয়াদ, চেহারা মাসাহ করা, হাত মাসাহ করা, এই 2টি ছাড়া তায়াম্মুম সম্পন্ন হবে না। তাহলে এই 2টি কাজ হচ্ছে তায়াম্মুমের রুকন। আরেক ভাষা তায়াম্মুমের ফরজ বলা যায়,
কিন্তু শুদ্ধ শব্দ যেটা ফিকহের কিতাবে সেটা হচ্ছে তায়াম্মুমের রুকন। রুকন মানে হচ্ছে যেই যেই কাজ ছাড়া তায়াম্মুম সম্পন্ন হবে না। এইভাবে প্রত্যেকটা ফিকহের বিধানের রুকন থাকতে পারে, ব্যবসায়ের রুকন থাকতে পারে, বিবাহের রুকন থাকতে পারে, এরকম। ঠিক আছে, আরেক ভাষায় আপনারা ফরজ বলতে পারেন, তায়াম্মুমের ফরজ দুইটি করুন। তায়াম্মুমের সুন্নাত। তায়াম্মুমের সুন্নাত 6টি। 1. শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলা। 2. তারবিত মতো চেহারা, ডান হাত ও বাম হাত মাসে করা। 3. চেহারা তারতিব মতো মানে ধারাবাহিক ভাবে, প্রথমে চেহারায়, পরে ডান হাতে, পরে বাম হাত, এইটা। ঠিক আছে। চেহারা ও হাত মাসে, এর মাঝে অন্য কোনো কাজ না করা। 4. 2 হাত মাটিতে রেখে সামান্য আগে পিছে টান দেওয়া। 5. মাটি থেকে হাত তুলে বুড়ো আঙ্গুলের গোড়ার দিকে 2 হাত লাগিয়ে ঝাড়া দেওয়া। 6. মাটিতে হাত রাখার সময় আঙ্গুলগুলো ফাঁক করে রাখা। এক ব্যক্তি সরি এক ব্যক্তি ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর নিকট এসে জানতে চাইল, একবার আমার গোসলের প্রয়োজন হলো অথচ আমি পানি পেলাম না। তখন আম্মার ইবনু ইয়াসির রাদিয়াল্লাহু আনহু উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আপনার কি সেই ঘটনা স্মরণ আছে যে 1 মাস আমরা দুজন সফরে ছিলাম এবং দুজনেরই গোসলের প্রয়োজনীয়তা দেখা দিল। আপনি তো সালাত আদায় করলেন না, আমি যে গোটা করেই আদায় করলাম। তারপর আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে বর্ণনা করলাম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার জন্য তো এতটুকু যথেষ্ট ছিল। এ বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 হাত মাটিতে মারলেন এবং 2 হাতে ফু দিয়ে তার চেহারা ও উভয় হাত মাসে করলেন। সহিহুল বুখারী। এভাবে তায়াম্মুম করো। পাক মাটিতে মুসলমানের জন্যে পবিত্রকারী, যদিও সে 10 বছর পানি না পায়, আর যখন পানি পেয়ে যাবে তখন যেন সে চামড়ায় পানি লাগায়। সুনানে তিরমিজি। ইমাম তিরমিজি মানে এর অর্থ হচ্ছে যে পবিত্র মাটি, এটা মানুষকে নাপাক থেকে পবিত্র করে, যেহেতু আল্লাহ তাআলা হুকুম করেছেন, যদিও সে 10 বছর পানি না পায়। কিন্তু যখনই সে পানি পেয়ে যাবে, তখনই তার জন্য অজু করা বা গোসল করা, যেটা তার ক্ষেত্রে প্রযোজ্য, সেটা তার জন্য জরুরি হবে, আবশ্যক হবে। ঠিক আছে, এটাই হচ্ছে এর উদ্দেশ্য। করুন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বর্ণনা করেন, নাফি বলেন যে তিনি ও হযরত আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু জুরুফ থেকে আসছিলেন। তখন মিরবাদ নামক স্থানে এলেন। তিনি বাহন যন্ত্র থেকে নেমে গেলেন এবং পাক মাটি দ্বারা তায়াম্মুম করলেন। তিনি চেহারা ও উভয় হাত কনুই পর্যন্ত মাসে করলেন, অতঃপর নামাজ আদায় করলেন। মুয়াত্তা মুহাম্মদ। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, জনক ব্যক্তি তার নিকট এসে বলল, আমার ওপর গোসল ফরজ হয়েছিল আর আমি মাটিতে শরীর মলে দিলাম। তিনি বলেন, তুমি কি গাধা হয়ে গেলে? আর তিনি উভয় হাত মাটিতে মেরে চেহারা মাসে করলেন, অতঃপর আবার মাটিতে হাত মেরে উভয় হাত কনুই পর্যন্ত মাসে করলেন। বললেন, তায়াম্মুম এরকমই। একথা হাসান থেকেও বর্ণিত আছে। সুনানে দারাকুতনি। প্রথমে বিসমিল্লাহ বলো, তারপর নামাজের জন্য তায়াম্মুমের নিয়ত করো। আঙ্গুল ফাঁক করে 2 হাতের তালু পূর্ণ পাক মাটিতে রাখো এবং একটু আগে পিছে টানা দাও। 2 হাতের তালু মাটি থেকে তুলো এবং 2 বুড়ো আঙ্গুল দিক থেকে মিলিয়ে ঝাড়া দাও।
এবার দুই হাতের তালু দ্বারা সমস্ত চেহারা মাসে করো। একইভাবে দ্বিতীয় দ্বিতীয় জার দ্বিতীয় জারব করো এবং বাম হাতের 4 আঙ্গুলের ভিতরের অংশ দ্বারা ডান হাতের বাহিরের অংশ আঙ্গুল থেকে শুরু করে কনুই পর্যন্ত মাসে করো। এবার ডান হাত দিয়ে বাম হাত একই নিয়মে মাসে করো। তায়াম্মুমের মুস্তাহাব। যে ব্যক্তি প্রবল ধারণা যে শেষ সময় পানি পাওয়া যাবে না, এমন ব্যক্তির জন্য শেষ শেষ সময় সময় পানি পাওয়া যাবে, ঠিক আছে। এক ব্যক্তি ধারণা করলো, ধরেন মাগরিবের শেষ ওয়াক্ত পর্যন্ত সে যদি ওয়েট করে সে পানি পেতে পারে, এরকম যদি তার প্রবল ধারণা হয়, তাহলে ওয়াক্তের শেষ পর্যন্ত পানির জন্য অপেক্ষা করা তার জন্য মুস্তাহাব। এরপরে যদি ধরেন 10-15 মিনিট আছে এখনো সে পানি পাচ্ছে না, তখন সে তায়াম্মুম করে সালাত আদায় করে নেবে। যদি পানি পাওয়ার সম্ভাবনা না থাকে তাহলে তায়াম্মুম করে মুস্তাহাব ওয়াক্তে নামাজ আদায় করা। তায়াম্মুম ভঙ্গের কারণ। যেসব কারণে ওযু নষ্ট হয় সেসব কারণে তায়াম্মুম ভঙ্গ হয়। যেসব কারণে গোসল ওয়াজিব হয় সেসব কারণে তায়াম্মুম ভঙ্গ হয়ে যায়। যদি পানি না পাওয়ার কারণে তায়াম্মুম করা হয়ে থাকে তাহলে পানি পাওয়ার সাথে সাথে তায়াম্মুম ভঙ্গ হয়ে যাবে। কোনো অজর অথবা রোগের কারণে যদি তায়াম্মুম করা হয়ে থাকে, সে অজর বা রোগ দূর হয়ে গেলে তায়াম্মুম ভঙ্গ হয়ে যায়। দেখুন, আহ অজু বা গোসলের ক্ষেত্রে তো আমরা বুঝতে পারছি। এখন ধরুন কেউ তায়াম্মুম করা আছে, এখন তার অজু ভাঙার কোনো একটি কারণ হয়েছে, রক্ত বের হয়েছে অথবা পুজ বের হয়েছে, বমি করেছে বা আবার পেশাব পায়খানা করেছে, তো সেই ক্ষেত্রে তায়াম্মুম ভেঙে যাবে, পানি না পেলে পুনরায় আবার তায়াম্মুম করবে। ঠিক একইভাবে গোসল ফরজ যে সমস্ত কারণ হয়েছে, তায়াম্মুম অবস্থায় সেই কারণগুলো আবার হয়েছে, তাহলে তায়াম্মুম ভেঙে যাবে, আবার নাপাক পরিষ্কার করে তায়াম্মুম করে নিবে। পানি না পাওয়ার কারণে তায়াম্মুম করেছিল, এখন পানি পেয়ে গিয়েছে, তাহলে তায়াম্মুম ভেঙে যাবে এবং পরবর্তী যে কোনো হুকুম আদায় করার ক্ষেত্রে, অর্থাৎ পরবর্তী সালাত আদায় করা বা কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে যেই পূর্বের তায়াম্মুম সেটা গ্রহণযোগ্য হবে না, যেহেতু এখন পানি রয়েছে, বরং তাকে এখন অজু বা গোসল যে ক্ষেত্রে যেটা প্রয়োজন সেটা করে নিতে হবে। কোনো অজর বা রোগের কারণে, ধরুন অসুস্থ ছিল, এই জন্য পানি ব্যবহার করতে পারেনি, এখন সুস্থ হয়ে গিয়েছে, তাহলে এখন আর তায়াম্মুম করতে পারবে না, অজু করতে হবে। ঠিক একইভাবে মহামারীর সময় ছিল, এই জন্য পানি ব্যবহার করতে পারেনি, পানি পায়নি, এখন মহামারী নেই, যে কোনো জায়গায় গিয়ে পানি নিয়ে আসতে পারবে। প্যান্ডেমিক সিচুয়েশন ছিল করোনার সময়, তো ওই সময় দূরে গিয়ে যদি পানি না থাকতো, পানি আনা কষ্টকর ছিল, যাওয়া যেত না, নিষেধ ছিল সরকারের পক্ষ থেকে। তো এখন তো আর সেটা নেই, এখন পানি নিয়ে এসে উজু করতে হবে। ঠিক একইভাবে কেউ একজন বয়স্ক ছিল, এমন বয়স্ক যে পানি ব্যবহারে সক্ষম ছিল না, হঠাৎ করে তিনি বয়স্ক রয়েছেন কিন্তু একটু তুলনামূলক আহ আহ, শরীরে শক্তি সঞ্চার হয়েছে, অর্থাৎ তিনি শারীরিক শক্তি তার বৃদ্ধি পেয়েছে, যার ফলে তিনি এখন পানি ব্যবহার করতে সক্ষম, তখন তিনি বয়সের অজুহাত দিয়ে আর তায়াম্মুম করা যাবে না, পানি ব্যবহার করতে হবে। ঠিক আছে না? এই সমস্ত কারণগুলো ক্ষেত্রে বলা হয়েছে অজর বা রোগের অথবা যে সমস্ত কারণে তায়াম্মুম করতে পারেনি, সেই কারণগুলো চলে গিয়েছে, এখন তার তার জন্য তায়াম্মুম করা বৈধ হবে না, বরং তাকে ওযু বা গোসল করতে হবে। করুন। তায়াম্মুম সহি হওয়ার শর্ত। তায়াম্মুম সহি হওয়ার 6টি শর্ত। যথা: 1. নিয়ত করা। সুতরাং নিয়ত ছাড়া শুধু মাটিতে হাত রেখে মুখ ও হাত মাসাজ করলে তায়াম্মুম হবে না, কিন্তু দেখুন, অজুতে আমরা কিন্তু একটু আগে বলেছিলাম যে কিভাবে তায়াম্মুম করবে। নিয়ত করতে হবে, সালাত আদায়ের নিয়তে, কোরআন তেলাওয়াতের নিয়তে, হ্যাঁ, নিয়ত করে তায়াম্মুম করতে হবে, নিয়ত ছাড়া তায়াম্মুম গ্রহণযোগ্য হবে না। কিন্তু অজুর ক্ষেত্রে এই নিয়ত শর্ত নয়, এই ক্ষেত্রে কিছু মতভেদ রয়েছে।
ইমাম আবু হানিফা ওনাদের নিকটে অজুর ক্ষেত্রে নিয়ত শর্ত নয়, কিন্তু ইমাম শাফিঈ সহ আর অনেকে বলেন অজুর ক্ষেত্রে নিয়ত শর্ত। বাকি যাই হোক, কিন্তু তায়াম্মুমের ক্ষেত্রে অবশ্যই নিয়ত শর্ত করা হয়েছে। পড়ুন। কিন্তু অজুতে শর্ত নয়। সুতরাং কেউ যদি বৃষ্টিতে ভেজে বা পানিতে পড়ে যায় এবং অঙ্গগুলো ভিজে যায় তবে তার অজু হয়ে যাবে। শুধু হাদাস থেকে পাক হওয়ার নিয়তে তায়াম্মুম করলে সেই তায়াম্মুম দ্বারা নামাজ সহিহ হবে। তদ্রূপ যদি দেখুন, তাহারাত হাদাস থেকে পাক মানে কি? ধরুন কারো অজু ভেঙে গিয়েছে বা গোসল হয়েছে, এখন সে এই হাদাস থেকে পবিত্র হওয়ার নিয়তে সে তায়াম্মুম করলো। যদিও সে সালাত আদায়ের নিয়ত করেনি বা কোরআন তেলাওয়াতের নিয়ত করেনি, কিন্তু এই হাদাস থেকে পবিত্র হওয়ার নিয়তে যে তায়াম্মুম করেছে, এই নিয়তের দ্বারাই সে সালাত আদায় করতে পারে, কোরআন তেলাওয়াত করতে পারবে। পড়ুন। তদ্রূপ যদি তাহারাত নির্ভর মৌলিক ইবাদাতের নিয়তে তায়াম্মুম করে তবে তা দ্বারা নামাজ সহিহ হবে। যেমন নামাজ ও তিলাওয়াত সিজদার নিয়তে তায়াম্মুম করা, মাসহাফ ধরার নিয়তে মাসহাফ তায়াম্মুম, মানে হচ্ছে কোরআনের কপি, কোরআনের যে হার্ড কপি, কোরআন কোরআন এটাকে বলা হয় মাসহাফ। ঠিক আছে, হ্যাঁ পড়ুন। মাসহাফ ধরার নিয়তে তায়াম্মুম করলে তা দ্বারা নামাজ সহিহ হবে না। কেননা মাসহাফ ধরা ইবাদত নয়, ইবাদত হলো তিলাওয়াত করা। অর্থাৎ আযান যদিও কোরআন ধরার জন্য অজু শর্ত, কিন্তু কোরআন ধরা কোনো ইবাদত নয়, কোরআন ধরলে কোনো সওয়াব পাওয়া যায় না। তাহলে এই কোরআন ধরা এটা মৌলিক ইবাদত নয়, কোরআন তেলাওয়াত করা ইবাদত। তো এই জন্য কেউ নিয়ত করলো যে আমি এই নিয়তে তায়াম্মুম করছি যে আমি কোরআন ধরবো, তাহলে এই নিয়ত দ্বারা তায়াম্মুম করলে সেই তায়াম্মুম দ্বারা সালাত আদায় সহি হবে না। কিন্তু যদি সে নিয়ত করতো যে আমি কোরআন তেলাওয়াত করব, এই নিয়তে আমি তায়াম্মুম করছি, এবং পরবর্তীতে ওয়াক্ত আসলে সে ওই একই তায়াম্মুম দ্বারা সালাত আদায় করতে পারবে, যেহেতু তেলাওয়াতের জন্য অজু শর্ত এবং তেলাওয়াত একটি স্বতন্ত্র মৌলিক ইবাদত। করুন। আযান বা ইকামাতের নিয়তে তায়াম্মুম করলে তা দ্বারা নামাজ সহিহ হবে না। কেননা এ দুটি মৌলিক ইবাদত নয়, বরং মৌলিক ইবাদত তদ্বারা প্রতি আহ্বান মাত্র। যে 2 এছাড়াও এছাড়াও আজান এবং মৌলিক ইবাদত মানে কি? আজান এবং আজান এবং ইকামাত তাহারাত নির্ভর ইবাদত নয় এবং মৌলিক ইবাদত নয়, যাকে আরবিতে বলা হয় যে ইবাদতে মাকসুদা, অর্থাৎ মৌলিক ইবাদত নয় এবং এমন ইবাদত নয় যার জন্য তাহারাত শর্ত। অর্থাৎ আজান বা ইকামাতের জন্য কিন্তু অজু থাকা শর্ত নয়, যদিও অজু ছাড়া আজান দেওয়া বা অজু ছাড়া ইকামাত দেওয়া এটা মাকরুহ, কিন্তু অজু শর্ত নয়। কেউ যদি অজু ছাড়া আজান দেয় অথবা অজু ছাড়া ইকামাত দেয়, হ্যাঁ, তাহলে আজান বা ইকামাত আদায় হয়ে যাবে। কিন্তু আজান বা ইকামাতের নিয়তে তায়াম্মুম করছে, তাহলে এই তায়াম্মুম দ্বারা সালাত আদায় হবে না, বরং সালাতের নিয়তে তায়াম্মুম করতে হবে বা কোরআন তেলাওয়াতের নিয়তে তায়াম্মুম করতে হবে, এরকম। করুন। এই তায়াম্মুম জায়েজ হওয়ার শরীয়ত সম্মত থাকা। যার আর অজর শরীয়ত সম্মত অজর হলো পানি না পাওয়া কিংবা পানি ব্যবহারে সক্ষম না হওয়া। 3 ভূমি জাতীয় পূর্ণ পাক বস্তু দ্বারা তায়াম্মুম করা, যেমন মাটি, পাথর, বালু। সুতরাং কাঠ, কয়লা, লোহা, তামা, রূপা, সোনা দ্বারা তায়াম্মুম করা জায়েজ হবে না। তবে সেগুলোর উপর ধুলো থাকলে ধুলোর কারণে তায়াম্মুম হয়ে যাবে। 4 সমগ্র চেহারা এবং কনুই সহ সমগ্র হাত মাসা করা। সুতরাং আংটি বা চুড়ি থাকলে তা খুলে ফেলতে হবে কিংবা নাড়াচাড়া করে তার নিচে মাসা করতে হবে এবং আঙুল খিলাল করতে হবে, এবং আটা, মোম বা নেল পলিশ থাকলে তা উঠিয়ে ফেলতে হবে। যেমন অজুর ক্ষেত্রে বলা হয়েছে 5 সমগ্র হাত বা হাতের অধিকাংশ দ্বারা মাসে করা। সুতরাং 1 বা 2 আঙ্গুল দ্বারা মাসে করলে তায়াম্মুম সহি হবে না। দেখুন, আহ তা আমরা এর আগে পড়েছি তায়াম্মুম জায়েজ হওয়ার যে সমস্ত শরীয়ত সম্মত অজর বা কারণ রয়েছে সেগুলো থাকতে হবে। আর পরে হচ্ছে ভূমি জাতীয় পূর্ণ পাক প্রস্তরে তায়াম্মুম করা, মাটি হতে পারে, পাথর হতে পারে, বালু হতে পারে। হুম এখন ধরেন আপনি প্লেনে যাচ্ছেন, আপনার আহ, আহ, এই প্লেনে যাওয়ার ক্ষেত্রে, বাসে যাওয়ার ক্ষেত্রে, ঠিক আছে, ট্রেনে যাওয়ার ক্ষেত্রে
আপনি চাইলে এরকম ছোট মাটির টুকরো রাখতে পারেন, অথবা ছোট পাথরের টুকরা রাখতে পারেন, যার উপরে আপনি মাসাহ করে তায়াম্মুম করতে পারবেন। ঠিক আছে, যারা হজে যায় বা উমরায় যায়, বিশেষ করে যারা হজে যায় তারা বা লম্বা সফরে যায়, তারা এই কাজগুলো করে থাকেন। কিন্তু এই যে পরে বিষয়গুলো বলা হলো, কাঠ, কয়লা, লোহা, তামা, রূপা, সোনা, এর দ্বারা তায়াম্মুম করা জায়েজ হবে না। তবে যদি এর উপর ধুলোর পুরো আস্তরণ পড়ে, ধুলোর ধুলা ধুলার মোটা আস্তরণ পড়ে, এমন আস্তরণ যেটা বালুর সমতুল্য। কিরকম আস্তরণ? বালুর সমতুল্য। ঠিক আছে, এরকম মোটা ধুলার আস্তরণ পরে, লেয়ার পরে, সেই ক্ষেত্রে ওই ধুলার উপরে আহ হাত দিয়ে আঘাত করে তায়াম্মুম আদায় করবে, যেভাবে বলা হয়েছে। তবে উত্তম হচ্ছে যেভাবে আমরা বললাম, ছোট পাথর বা মাটির টুকরাও সাথে রাখা, প্রয়োজ্য ক্ষেত্রে বা প্রয়োজনে যাতে তায়াম্মুম করে নিতে পারে। এরপরে হচ্ছে আহ তায়াম্মুমের সময় অজুর মতোই যদি এমন কোনো কিছু থাকে যা পানি প্রবেশে বাধা দেয়, এইরকম জিনিস যদি তায়াম্মুমের সময়ও থাকে, তবেও সেগুলো উঠিয়ে ফেলতে হবে। হ্যাঁ, নখের নিচে যে কোনো ধরনের ময়লা বা যে কোনো পদার্থ রান্না বান্নার সময় যেগুলো ঢুকে গিয়ে থাকে বিভিন্ন কাজ করার সময়, এই সমস্ত জিনিস উঠিয়ে ফেলতে হবে। নেল পালিশ বা এই জাতীয় জিনিস যদি কেউ লাগায়, ট্যাটু করে, এই সমস্ত কিছু কিন্তু অজুর জন্য যেমন উঠিয়ে ফেলতে হবে, তায়াম্মুমের জন্য উঠিয়ে ফেলতে হবে। আর দ্বিতীয় হচ্ছে সমস্ত হাত, পুরো হাত বা হাতের অধিকাংশ, কমপক্ষে 3 আঙ্গুল দ্বারা মাসাহ করা। হাতের অধিকাংশ বলতে বোঝা যাবে কমপক্ষে 3 আঙ্গুল অবশ্যই ইউজ করতে হবে, এবং হাতের অধিকাংশ অংশ ইউজ করতে হবে। শুধু 1 বা 2 আঙ্গুল দিয়ে আমি ছুঁয়ে দিলাম, ধুলোবালু ছুঁয়ে দিলাম চেহারায় বা হাতে, এর দ্বারা তায়াম্মুম আদায় হবে না। করুন। 6, চেহারা মাসে করার জন্য একবার এবং 2 হাত মাসে করার জন্য একবার। মোট 2 বার 2 হাতের তালু দ্বারা মাটিতে আঘাত করতে হবে। অবশ্য মুখে ও হাতে মাটি বা ধুলো লেগে থাকলে এবং তায়াম্মুমের নিয়তে মাসে করে নিলে আঘাত ছাড়াই তায়াম্মুম সহিহ হয়ে যাবে। সংশ্লিষ্ট মাসালা: ওয়াক্ত শেষ হওয়ার আগে আগে পানি পাওয়ার প্রবল ধারণা হলে তায়াম্মুম না করে পানির জন্য অপেক্ষা করা মুস্তাহাব। আর কেউ পানি দেয়ার ওয়াদা করে থাকলে অপেক্ষা করা ওয়াজিব। ধরুন যদি আপনি মোটামুটি শিওর যে আপনি পানি পাচ্ছেন না, হ্যাঁ, যে আপনি এই মাগরিবের সালাত আদায় করবেন বা ইশার সালাত আদায় করবেন, আপনি ওয়াক্তের মধ্যে পানি পাচ্ছেন না, তখন আপনি ওয়াক্তের শুরুতেই আপনি তায়াম্মুম করে সালাত আদায় করবেন। কিন্তু ধরুন কেউ বললো যে আহ ওয়াক্ত শেষ হতে ধরেন 2 ঘন্টা আছে, বললো যে 1 ঘন্টা বা 1.5 ঘন্টার মধ্যে আমি আপনাকে পানি এনে দিচ্ছি, তাহলে ওয়াক্তের শেষ পর্যন্ত তাকে ওয়েট করতে হবে পানি পাওয়ার জন্য। যদি একেবারে 10-15 মিনিট আগ পর্যন্ত সে দেখলো ওয়াক্ত শেষ হওয়ার, যে সে পানি পাচ্ছে না বা যে পানি দেওয়ার কথা ওয়াদা করেছিল সে আসছে না, তখন ওয়াক্তের 10-15 মিনিট বা নামাজ পড়তে পারে এবং তায়াম্মুম করতে পারে। এরকম সময় হাতে রেখে সে তায়াম্মুম করে নেবে, সালাত আদায় করে নেবে। করুন। যদি ধারণা হয় যে সফর সঙ্গী সফর সঙ্গীর কাছ থেকে পানি চাইলে না করবে না, তাহলে পানি চাওয়া ওয়াজিব। আর না দেওয়ার ধারণা হলে চাওয়া ওয়াজিব নয়। মাজুর না হলে দেখুন, আগে তো মানুষ কাফেলা, বিভিন্ন বড় বড় কাফেলা নিয়ে সফর করতো, ঠিক আছে, বিশেষ করে হজ ওমরা সহ ব্যবসায়িক সফর, যে কোনো সফর করতো বড় বড় কাফেলা। এক একটা এলাকা থেকে ছোট ছোট কাফেলা যেত, এগুলো পরে রাস্তাঘাটে একজোট হয়ে যেত, জোট হয়ে বড় কাফেলা তৈরি হতো। তো অনেকেই ছিল অপরিচিত, অথবা অতটা পরিচিত নয়, অথবা কিরকম অ্যাপ্রোচ করবে জানা ছিল না, এই জন্যই মাসলাগুলো সামনে আসছে। পড়ুন। মাজুর না হলে ওয়াক্তের আগেই তায়াম্মুম করা যায় এবং এক তায়াম্মুমে যত ইচ্ছা ফরজ ও নফল পড়া যায়। এটা যার এই জন্য বলা হয়েছে যে যে মাজুর ব্যক্তি, অর্থাৎ মাজুর ব্যক্তি মানে কি, ধরুন একজন ব্যক্তির পুরো একটি সালাতের ওয়াক্তে, ধরেন আসরের পুরো ওয়াক্ত, এই আসরের ওয়াক্তের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো ব্যক্তির যদি অনবরত রক্ত প্রবাহিত হয়,
বা পেশাব পায়খানার রাস্তা দিয়ে পেশাবের রাস্তা দিয়ে পেশাব পরে অল্প অল্প করে, অথবা অনবরত তার বায়ু নির্গত হয়, অনবরত বমি হয়, হ্যাঁ, কোনো কোনো মেয়ের অনবরত ইস্তেহাজা হয়, মানে রক্ত প্রবাহিত হয়, তাহলে তারা মাজুর বলে গণ্য হবে। মাজুর বলে গণ্য হবে। মাজুর কেন? সে পুরো একটি ওয়াক্তের শুরু থেকে শেষ পর্যন্ত এইরকম সময় পাচ্ছে না যে এরকম সময় সে পবিত্র থাকতে পারে এবং অজু করে সালাত আদায় করতে পারে। তাহলে এরকম ব্যক্তি মাজুর। আর মাজুর ব্যক্তির হুকুম হচ্ছে তিনি প্রতি ওয়াক্তে, মানে সুস্থ হওয়ার আগ পর্যন্ত প্রতি ওয়াক্তে নতুন করে অজু করে নেবেন, যদি পানি ব্যবহারে সক্ষম হয় বা পানি থাকে। আর যদি পানি ব্যবহারে সক্ষম না হয়, তাহলে প্রতি ওয়াক্তে নতুন করে তায়াম্মুম করতে হবে। অজু ভাঙুক, মানে তায়াম্মুম ভাঙুক বা না ভাঙুক, তাকে প্রতি ওয়াক্তেই তাকে তায়াম্মুম করতে হবে এবং নতুন করে তায়াম্মুম করে নতুন ওয়াক্তের সালাত আদায় করতে হবে। এই হচ্ছে মাজুরের মাসালা। তো এটাই বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি মাজুর না হয়, তাহলে সে জানলো সে ওয়াক্তের মধ্যে পানি পাবে না, ওয়াক্তের আগে তায়াম্মুম করে রাখতে পারে এবং এক ওয়াক্তের মধ্যে যত ইচ্ছা সে সালাত আদায় করতে পারে। করুন। যার 2 হাত এবং 2 পা কাটা এবং মুখে জখম, সে তাহারাত ছাড়াই নামাজ পড়বে। মানে দেখুন, সে অজু করতে পারতেছে না, আবার সে মাসাও করতে পারতেছে না, মানে তায়াম্মুম করতে পারতেছে না। তো তায়াম্মুমের জন্য তো হাত এবং চেহারায় মাসাহ জরুরি, সেটাও সে করতে পারছে না, তাহলে সে তাহারাত অর্জনে অক্ষম, পরিপূর্ণ অক্ষম। এই জন্য তার হুকুম হচ্ছে সে ওই অবস্থাতেই সালাত আদায় করে নেবে। অঙ্গের অর্ধেক বা বেশি জখম হলে তায়াম্মুম করবে, আর অঙ্গের অধিকাংশ সুস্থ হলে অজু করবে এবং জখম অংশে মাসে করবে। ধরুন কারো একটা হাতের বেশিরভাগ অংশেই জখম, ঠিক আছে, অথবা শরীরের বেশিরভাগ অংশেই জখম, তো তাহলে এখন তো আর অজু করার সুযোগ নাই, যেহেতু বেশিরভাগ অঙ্গেই সে ইনজুর্ড, আহত। তো তখন সে তায়াম্মুম করবে। আর ধরেন কিছু অংশে সে আহত এবং সেই অংশে ব্যান্ডেজ রয়েছে, তাহলে পুরো শরীরে অজুর অজুর জায়গাগুলোতে সে পানি ব্যবহার করবে এবং যে অংশে শুধুমাত্র ব্যান্ডেজ রয়েছে সেখানে ভিজা হাত দিয়ে মাসাহ করবে। করুন। মাল সামানের সঙ্গে থাকা পানির কথা ভুলে গিয়ে তায়াম্মুম করে নামাজ পড়লো, তারপর নামাজের ওয়াক্ত শেষ হওয়ার আগে বা পরে পানির কথা মনে পড়লো, এক্ষেত্রে নামাজ পুনরায় পড়তে হবে না। পানি কাছে ছিল কিন্তু তার জানা ছিল না এবং ধারণাও ছিল না, এক্ষেত্রে তায়াম্মুমের নামাজ পুনরায় পড়তে হবে না। দেখুন, আহ কেউ তায়াম্মুম করে সালাত আদায় করে ফেলেছে, হতে পারে তার কাছে পানি ছিল কিন্তু সে ভুলে গিয়েছে, অথবা যখন সে তায়াম্মুম করেছে তখন পানি ছিল না, পানি আসার সম্ভাবনাও ছিল না, কেউ কেউ পানি দেওয়ার ওয়াদাও করেনি, তায়াম্মুম করে ওয়াক্তের শুরুতে সালাত আদায় করে নিয়েছে। হুম। তো এরপরে সালাত আদায় শেষ হওয়ার পর দেখতে পেল তার মাল সামান বা ব্যাগের কাছে পানি রয়েছে, অথবা সালাত আদায় শেষ হওয়ার পরে তার কাছে পানি চলে আসলো, তো এখন পূর্বে যে সালাত আদায় করলো তায়াম্মুম করে, এই সালাত বাতিল হয়ে যাবে না এবং নতুন করে আদায় করতে হবে না, বরং তায়াম্মুম করে যে সালাত আদায় করেছিল সেই সালাত বৈধ হবে, ফরজ আদায় হয়ে যাবে। আল মাসহ আল খুফাইন, মোজার উপর মাসালা। ইনশাআল্লাহ আমরা নেক্সট দিন এই টপিক বিস্তারিত পড়বো এবং নতুন লেকচার শিটও যাবো ইনশাআল্লাহ। কারো কোনো প্রশ্ন থাকলে হ্যান্ড রেজ করে প্রশ্ন করতে পারেন। ওস্তাদ, আমার একটা প্রশ্ন আছে। জি বলুন। ওস্তাদ, এই তায়াম্মুম করে কি ওই কোরআন তেলাওয়াত করা যাবে কি? অবশ্যই অবশ্যই তায়াম্মুম করে কোরআন তেলাওয়াত করা যাবে। তায়াম্মুমের সময় নিয়ত করতে হবে কোরআন তেলাওয়াতের, অথবা কেউ যদি তায়াম্মুমের সময় নিয়ত করে যে আমি সালাতের জন্য তায়াম্মুম করে এবং পরবর্তী সালাত আদায় করে কোরআন তেলাওয়াত করতে চায়, সেও তা করতে পারবে। ঠিক আছে। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্ন হচ্ছে আলামিন হ্যান্ড রেজ করেছেন, বলুন। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম স্যার, আসসালাম। ওই যে মাজুর ব্যক্তির ক্ষেত্রে শেষে দিয়া এবং লেখা আছে যে এক তায়াম্মুম দিয়ে মানে যত ইচ্ছা ফরজ ও নফল সালাত আদায় করা যাবে, এটা কি সবার জন্য প্রযোজ্য নাকি শুধু মাজুর ব্যক্তির জন্য? বিষয়টা না, একটু বুঝি নাই। সবার। জি জি, এটার মানে হচ্ছে যে অনেকে এটা ধারণা করতে পারে যে সে, ধরুন সে আসরের সময় তায়াম্মুম করেছে, এখন আসরের সময় তায়াম্মুম করেছে, তায়াম্মুম ভাঙার আগ পর্যন্ত সে হুম, এই তায়াম্মুম দিয়ে, মানে তায়াম্মুম ভঙ্গের কারণগুলো আমরা দেখেছি না, সেই হুম, কারণগুলো যদি না হয়
তাহলে তায়াম্মুম দিয়ে সে যত ইচ্ছা ফরজ সালাত, নফল সালাত, কোরআন তেলাওয়াত করতে পারবে। এটা এই জন্য লেখা হয়েছে যাতে কনফিউশন না হয় যে এক ওয়াক্তের জন্য শুধুমাত্র তায়াম্মুম, এরকম নয়। ঠিক আছে? মানে শুধু এই এক তায়াম্মুম দিয়ে যদি মানে তায়াম্মুম না ভাঙে, এক কথায় নষ্ট না হয়, এটা দিয়ে যত ইচ্ছা ফরজ একাধিক সালাত, ওয়াক্তের সালাত আদায় করতে পারবে। জি, যে অজু, যেমন অজুর ক্ষেত্রে এটা অজুর শুধু মানে ক্ষেত্রে। কিন্তু সব- শুধুমাত্র মাজুর ব্যক্তিরা তারা প্রতি ওয়াক্তেই নতুন ভাবে তায়াম্মুম করবে, যেইভাবে তারা প্রতি ওয়াক্তে নতুন ভাবে অজু করতো। ওটা একসাথে তো বলা হয়েছে, তো যার মনে একটু বলা হয়েছে। আচ্ছা, জি জি, জাযাকামুল্লাহ। ঠিক আছে। ওই রকম। নুসরাত জাহান, আপনি প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা অনেক সময় যে দূরপাল্লার জার্নি গুলান করি, ধরেন সাপোজ ট্রেনে বা হচ্ছে বাসে যাই, সেক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় মানে নামাজ এর ওয়াক্ত চলে যায়। মানে ট্রেনে বা বাসে যদি আমরা ইশারায় যদি নামাজ আদায় করি, সেক্ষেত্রে তায়াম্মুমটা কিভাবে করবো? দেখুন, এখানে কিন্তু দুটি মানে একটি প্রশ্নের মধ্যে দুটি প্রশ্ন, দুটি মাসালা। এক হচ্ছে যে ট্রেনে বা বাসে এইভাবে ইশারায় সালাত আদায়ের বৈধতা কতটুকু, আর দ্বিতীয় হচ্ছে সেই ক্ষেত্রে তায়াম্মুমের বৈধতা কতটুকু। প্রথমত হচ্ছে যে উত্তম কি, উত্তমের দিকে প্রথমে আলোচনা। ট্রেনে তো আসলে ছোট হলেও নামাজের জায়গা থাকে, একটু কষ্ট করে যদি পড়ে নেওয়া যায় সেই সুযোগ থাকে। বাসের ক্ষেত্রে সেটা থাকে না। তো বাসের বেশি যদি আমরা কথা বলে নিই, এবং এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা যে তারা সালাতের সময় ব্রেক দেয়। ঠিক আছে? বিভিন্ন সময়ে তো ট্রেনে ব্রেক, সরি বাসে তো ব্রেক দেয় 10, 15, 20 মিনিট। তো এটা সালাতের সাথে একটু কাস্টমাইজ করে নিলে ওই সময় ব্রেক নিয়ে সালাত আদায় করা যায়। ঠিক আছে? অথবা যখন ব্রেক দেয় তখন অজু করে নিতে পারে। অজু করে নিয়ে যদি সালাতের সময় না থাকে, বাস ছেড়ে দেওয়ার মতো সম্ভাবনা থাকে, সেই ক্ষেত্রে সিটে বসে সালাত আদায় করে নেবে। কিন্তু এটা হচ্ছে প্রথম বিষয়, তায়াম্মুম করা সেই ক্ষেত্রে বৈধ হবে না। কিন্তু যদি একান্তই এমন অবস্থায় উপনীত হয় যেই সময়ে আহ অজু ভেঙে গিয়েছে, নতুন ভাবে অজু করার সুযোগও নেই, সেই ক্ষেত্রে সে তায়াম্মুম করে বাসে বসে সালাত আদায় করতে পারবে ইশারায়। এখন সে অজু করে বাসে বসে সালাত আদায় করুক অথবা তায়াম্মুম করে বাসে বসে সালাত আদায় করুক না কেন, তাকে অবশ্যই উম, নিজ গন্তব্যস্থলে গিয়ে এই সালাত পুনরায় আদায় করতে হবে। একদল ফকিহ এটা বলেছেন যে যেহেতু তার জন্য ফরজ ছিল দাঁড়ানো, দাঁড়িয়ে সালাত আদায় করা, এই জন্য সে এটা করতে পারছে না, আবার সালাতের ওয়াক্তও চলে যাচ্ছে, তখন সে সালাতের সম্মানার্থে আহ, সে ওই অবস্থাতেই ইশারায় বসে বসে সালাত আদায় করবে, কিন্তু পরবর্তীতে এই সালাত পুনরায় কাজা করতে হবে। ঠিক আছে? এই জন্য বাসের ক্ষেত্রে উত্তম হচ্ছে যে কথা বলে নেওয়া ড্রাইভারকে, যাতে যখন ব্রেক দিবে এটা সালাতের টাইমিং এর সাথে কাস্টমাইজ করে নেয় এবং সেই অনুযায়ী সবাই সালাত আদায় করতে পারবে। আচ্ছা, আপনার আর কোনো প্রশ্ন আছে বলে মনে হচ্ছে না আমার। রুমান, আপনার প্রশ্নই করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আহ, প্রথমে এই তায়াম্মুমের আলোচনায় একটা ছিল যে তায়াম্মুমের আগে 2 হাত মাটিতে লাগাতে হবে, মানে এই জিনিসটা একটু বুঝতে পারি নাই। আর এই আলোচনা থেকে যেটা বুঝতে পারলাম যে তায়াম্মুমের ক্ষেত্রে তো শুধু হচ্ছে মুখটা মাসেহ করতে হবে আর হাত, পা, মানে এই ক্ষেত্রে তো পায়ে যে কোনো মাসেহ এই এই ধরনের কিছু তো নাই। আচ্ছা দেখুন, প্রথমে বিষয় হচ্ছে 2 হাত মাটিতে লাগাতে হবে, মানে পবিত্র মাটি হোক বা পাথর হোক, সেই জায়গায় 2 হাত স্পর্শ করতে হবে যাতে হাতের মধ্যে ওই মাটি বা পাথর বা বালু, পবিত্র বালু লাগে। ওকে? এরপরে চেহারা মাসাজ করতে হবে ওই অবস্থাতে। হাত একটু ঝেড়ে নিতে হবে, যেভাবে বলা হলো 2 হাত ঝেড়ে নিলে অতিরিক্ত বা অপ্রয়োজনীয় যে মাটি বা বালু বা পাথরের কোনো কণা থাকলে সেটা হাত থেকে পড়ে যাবে। এরপরে চেহারা মাসাজ করতে হবে। একইভাবে আবার মাটিতে 2 হাত ঘষে, আঘাত করে মানে 2 হাত ঘষে, হ্যাঁ, আবার 2 হাত মাসাজ করতে হবে কনুই সহ। এই দুই অঙ্গই মাসাজ করতে হবে,
আর কোনো অংশ তায়াম্মুমের সময় মাসাহ করতে হবে না। আচ্ছা, আর উস্তাদ, আর আগের দিনে তো আসলে কোনো প্রশ্ন করার সুযোগ ছিল না, তো আচ্ছা, আমাদের এটা ওই যে পরবর্তী উস্তাদ চলে এসেছেন, তো আপনি একটু কাইন্ডলি প্রশ্নটা রাখুন, যারা যারা আছেন আপনারা কাইন্ডলি নোট ডাউন করে রাখুন, অথবা আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে রাখুন, যে কোনো একটা আপনারা করে রাখতে পারেন। ইনশাল্লাহ আমরা আলাদা কিউএন্ড সেশন ফিকহের জন্য লম্বা সময় নিব, ঠিক আছে ইনশাল্লাহ। আমাদের সামনে আরো গুরুত্বপূর্ণ সেশন রয়েছে, হায়েজ নিফাসের মাসলাও রয়েছে এবং অন্যান্য মজার উপর মাসের মাসলাও রয়েছে। ইনশাল্লাহ আমরা সেই মাসাগুলো আলোচনার জন্য লম্বা সময় নিব। আমাদের পরবর্তী উস্তাদ চলে এসেছেন, জাযাকুমুল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম হোসেন সাহেব।